আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আমি আপনাদের সামনে আসছি। So it's about like two brothers. You can consider it's an imaginary story. You may relate it to anything যেটা আপনাদের লাইফের সাথে ম্যাচ করতেছে, বাট এটা পুরাটাই হলো একটা ইমাজিনারি কনসেপ্ট, যেটা আমি আমার মতো করে আপনাদেরকে বলতেছি। সো এখানে ধরেন একটা বিগ ব্রাদার আছে আর একটা হলো স্মল ব্রাদার, মানে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে একটা রিলেশন আছে। তো যেটা দেখা গেছে যে একটা থার্ড পার্টিও আছে এখানের মধ্যে, যারা মনে করতেছে যে ওরা দুইজন যদি একসাথে থাকে তাহলে দেখা যাবে যে ও হলো যেটা একটা সেলফ বেনিফিট আছে সে সেটা নিতে পারবে না। সেজন্য সে কি করলো, সে অবজার্ভ করতে থাকলো দুইজনের রিলেশনশিপের উপরে এবং সুযোগ খুঁজলো যখন তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় কিনা। কারণ আপনারা যখন একসাথে থাকবেন, একটি ফ্যামিলিতে থাকেন বা যে কোনো কারণে মানুষ যখন একসাথে থাকে তখন একটু সম্পর্কের আপ ডাউন হয়। সো এর ভিত্তিতে ওই যে থার্ড পার্সনটা সে কিন্তু অবজার্ভ করতেছে রিলেশনশিপটা। এখন একটা সিচুয়েশন আসলো যখন হলো এদের দুই ভাইয়ের মধ্যে রিলেশনশিপে একটু ভাটা দিল এবং তারা চাইতেছে যে সেপারেটলি সবকিছু লুক আফটার করতে, ম্যানেজ করতে তাদের লাইফটাকে। ওই সময়টা কি করলো, থার্ড পার্টি এসে সে অবজার্ভ করলো এবং আমি এখানে ধরলাম যে ছোট ভাইটাকে সে হেল্প করতেছে। মেন উদ্দেশ্যটা হলো সে কিন্তু আসলে তাকে হেল্প করতেছে না, সে চাইতেছে যে তারা ডিভাইড হয়ে যায়। ডিভাইড হলে সে সবসময় ছোট ভাইটাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, সো এটাই হইলো। সে কি করলো, যখন যাদের মধ্যে গ্যাঞ্জাম হইলো সে আসলো, আয়সা ছোট ভাইকে ফুল সাপোর্ট দিয়ে কি করলো, বড় ভাইকে সরাই দিল। ওকে, সো এখন পরবর্তীতে কি হইলো, এখন ওই যে থার্ড পার্টিটা সে সময়ে সময়ে এসে ছোট ভাইটাকে বারবার মনে করায় দেয় যে আমি না তোমার ওই সময় উপকার করছিলাম, তোমার ওই বড় ভাইয়ের কাছ থেকে তোমার সম্পর্ক দূর করাইতে, এবং এটার মাধ্যমে তো তুমি উপকৃত হয়েছো, এখন এটার বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। সো এইভাবে করতে করতে সে 2 দিন পর পরই বিভিন্ন জিনিস চায় এবং ছোট ভাই মানে বুঝে না বুঝে সেটা দিতেই থাকে। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলতে থাকলো। সো এখান থেকে যেটা বোঝা যেতেছে কি, আসলে সবসময় কি মনে হয় যে আপনার থার্ড পার্টি যদি কেউ হেল্প করে সে কি আসলে সারা জীবনই ওইটার বেনিফিট নিতে পারে, আর আসলে সে কি হেল্প করছে নাকি করে নাই, ওইটাও একটা কোয়েশ্চেন। আর হয়তো ডিভাইডিংটা ভালোই ছিল, যেটা হওয়ার দরকার সেটাই হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে বেনিফিশিয়ালটা অ্যাকচুয়ালি কে? তাহলে ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছ থেকে মুক্তি পেয়ে থাকে তাহলে ছোট ভাই বেনিফিশিয়ারি হওয়া উচিত ছিল, থার্ড পার্টি একজন তো হওয়ার কথা না, তাই না? সো এখানে থার্ড পার্টি যদি মানে অল টাইম বেনিফিটটা নেয়, তাহলে এটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? ওকে, সো এই স্টোরিটা আপনারা আপনাদের সাইড থেকে রিলেট করে দেখতে পারেন এবং আপনাদের মাথায় কি আসে আমাকে একটু কমেন্টে যদি জানান, আমি একটু আইডিয়া করতে পারবো যে আমি যেভাবে বিষয়টাকে ইমাজিন করতেছি আপনারা কি সেম জিনিসটা ইমাজিন করতেছেন কিনা। আর সামনে এইরকম ভাবে আরেকটা স্টোরি নিয়ে আসবো এই রিলেটেডই হয়তো অনেকটা। সো কিপ ওয়াচিং।